2024-25 অর্থ বছরে পুর নিগমের বাজেট পেশ করলেন মেয়র দীপক মজুমদার। বৃহস্পতিবার পুর নিগমের কনফারেন্স হলে 2024-25 অর্থ বছরের বাজেট পেশ করেন তিনি। ত্রিপুরা মিউনিসিপাল অ্যাক্ট 1994 নিয়মানুসারে গঠিত আগরতলা পুর নিগমের নবম বাজেট বৃহস্পতিবার পেশ করলেন মেয়র। 2024-25 অর্থ বছরের জন্য সর্বমোট রাজস্ব এবং মূলধনী আয় ধরা হয়েছে 41,596.90 লক্ষ টাকা এবং রাজস্ব ও মূলধনী ধরা হয়েছে 41,673.65 লক্ষ টাকা। ঘাটতি থাকবে 76.75 লক্ষ টাকা। এই ঘাটতি মেটাতে প্রত্যক্ষ কর না বাড়িয়ে জিআইএস বেসড অনাদায়ী সম্পদ কর এবং ট্রেড লাইসেন্স বাবদ রাজস্ব আদায়ের উপর জোর দেওয়ার প্রস্তাব রয়েছে এই বাজেটে। 2024-25 সালের মোট মূলধনী ব্যয় 31,377.15 লক্ষ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এই মূলধনী ব্যয়ের বড় অংশ পানীয় জলের ব্যবস্থা, আবর্জনা ড্রেন, বাজার, স্টল ইত্যাদি প্রধান প্রকল্প রূপায়ণে ব্যয়িত হবে। জলাশয়ের উন্নয়ন এবং পুরো এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্ল্যানের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে জানান মেয়র। সেই সঙ্গে রাজধানীর শিশু উদ্যানে একটি কফি হাউস তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আগরতলা পৌর নিগমের পক্ষ থেকে 2024-2025 অর্থবর্ষ সামনে রেখে আগরতলা শহরবাসীর সামগ্রিক সমস্যা, চাহিদা এবং আমাদের সরকার এবং আগরতলা পৌর নিগমের চিন্তা ভাবনাকে সামনে রেখে সুন্দর আগরতলা করা, পরিচ্ছন্ন আগরতলা করা, যানজট মুক্ত আগরতলা রাখা এবং দূষণমুক্ত আগরতলা পৌরবাসীকে উপহার দেওয়া, সার্বিকভাবে আগরতলা পৌর নিগমের পৌরবাসীদের নাগরিক পরিষেবা বিজ্ঞানসম্মতভাবে আধুনিক পদ্ধতি দেওয়ার জন্যে আমরা এই বাজেট রচনা করেছি। আজকে পেশ করা হচ্ছে। আগামী 11 তারিখ আলোচনা ভিত্তিতে সর্বসম্মতিক্রমে আমরা এই বাজেট দিতে হবে শহরবাসীর উন্নয়নের জন্য। তো মূলত এই বাজেটে বিভিন্ন দিক আমরা সামনে রেখে কাজ করেছি। বিশেষ করে শহরের উন্নয়ন, ড্রেন, রাস্তা, আলোর ব্যবস্থা করা, নিকাশি ব্যবস্থা উন্নত করা, যাতে বৃষ্টি হলে পরে আগরতলা শহরে কিছু কিছু অংশে এখনও কিছু সময় জল থাকে, তা নিকাশি ব্যবস্থা উন্নত করা হচ্ছে, আগরতলা শহরকে আলোকিত করা হচ্ছে এবং এখানে বিভিন্ন বাজার, বিশেষ করে আপাতত 4টি বাজারকে সামনে রেখে আমরা কাজ শুরু করার চিন্তাভাবনা করেছি। দ্বিতীয়ত আমি বলবো, সার্বিকভাবে বিভিন্ন প্রকল্পগুলি যেগুলি গত বছরও কাজ শুরু করেছিলাম, কাজগুলি শেষ করা, নতুনভাবে আমরা আগরতলা শহরে যেহেতু স্মার্ট সিটি, পৌর নিগম এবং নগর দপ্তর এবং পূর্ত আমরা একসঙ্গে কাজ করছি, তো আগরতলা শহরবাসীরও একটা চাহিদা ছিল একটা কফি হাউস করা আধুনিকভাবে, যেটা অন্যান্য বড় বড় সিটি থাকে। আমরা চিলড্রেন্স পার্কে অলরেডি কফি হাউসের প্রস্তাব নিয়ে কাজ শুরু করা। বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, এএমসি সদস্যা সহ অন্যান্য কর্পোরেটর সহ পুর নিগমের আধিকারিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।